সত্যি আল্লাহর নবী দিনের মেহনত করে আল্লাহকে চেনার দায়িত্ব তার ছিল। মানুষকে আল্লাহ চিনিয়ে তিনি ওই মরুভূমির প্রান্তর দিয়ে তিনি ফিরে ফিরে এসে এই গাছের নিচে তিনি একটু বসেছেন, বিশ্রাম করছেন। মৃদু মৃদু বাতাস চলছে, সনসনে বাতাসে চোখ দুটো লেগে গেছে। যখনই চোখ লেগে গেছে, শত্রুরা খাপ থেকে উন্মুক্ত তরবারি বার করেছে। উন্মুক্ত তরবারি বার করে বলছে, এ মুহাম্মদ বল বল, আমার হাত থেকে তোকে কে রেহাই করে? আল্লাহর নবী চোখ খুলে দেখলেন গর্দানের উপরে তরবারি। তাদের একটা ধর্ম ছিল, কাপুরুষতা করত না, ঘুমন্ত মানুষকে মারত না। তাই নবীকে জাগিয়ে মারছে। কার হাতে তোর মরণ হচ্ছে, জীবন যাচ্ছে, একবার দেখ। তাই ডেকে বলছে, এ মুহাম্মদ বল বল, আমার হাত থেকে তোকে কে রেহাই করে? আল্লাহর নবী চোখ মেলে দেখলেন আমার গর্দানের উপরে তরবারি। আল্লাহর নবী দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, আল্লাহ। যখনই আল্লাহ শব্দের ঝংকার লাগালেন, আল্লাহর শব্দের ঝংকারে সঙ্গে সঙ্গে ওই অস্ত্র যার হাতে ছিল বেঈমান, তার দেহটা কাঁপতে শুরু করেছে। কাঁপতে 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 হাত থেকে তরবারিটা পড়ে গেছে। আল্লাহর নবী তরবারিটা হাতে তুললেন। হাতে তুলে বলছে, বল বল বেটা বল, এবারে আমার হাত থেকে তোকে কে রেহাই করে? বল বল বল, এবারে আমার হাত থেকে তোকে কে রেহাই করে? সে তখন বলছে, আনতা মুহাম্মদ, আনতা মুহাম্মদ, মুহাম্মদ তুমি, তুমি মুহাম্মদ তুমি, তুমি আমাকে বাঁচাতে পারো, তুমি আমাকে রেহাই করতে পারো। তখন নবী বলছেন, না না না, তুই বল আল্লাহ, বল আল্লাহ। মনে করছে যা বলতে বলে তাই বলি, তা না হলে রেহাই নেই। সে তখন বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। যেমনি আল্লাহ বলেছে অমনি তরবারিটা তার হাতে ফেরত দিয়েছে। এমন গোল্ডেন মায়ের রেকর্ড পৃথিবীর এমন ক্ষমার আদর্শকে দেখাতে পারে। জানি শত্রুকে হাতে পেয়ে, জানি শত্রুকে বাগে পেয়ে এত বড় ক্ষমার আদর্শ কোন মহাপুরুষ দেখিয়েছে? যদি কোন ইতিহাস থাকে বলে যাবেন। কোন মানুষের যদি ইতিহাস জেনে থাকেন, এমন জানি দুশমনকে হাতে পেয়ে ক্ষমা করে দিয়েছে আমার আপনার বিশ্ব নবী, মানবতার নবী, মুত্তপতিকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ক্ষমার আদর্শ তিনি দেখিয়ে গেলেন। আজ আমরা তার উম্মত। আমরা শুধু নবীর ভালোবাসা আই লাভ মোহাম্মদ বলে প্রকাশ করলে হবে না। নবীর জীবন আদর্শ আমার জীবনে থাকতে হবে। অন্যায় করনেওয়ালাকে ক্ষমা করো, আল্লাহ না চেনেওয়ালাকে আল্লাহকে চেনাও। নবীর সব থেকে বড় সুন্নত ছিল আল্লাহ চেনানোর মেহনত। জোরে বলুন সুবহানাল্লাহ। পদ ভোলা বান্দাকে পদ বলে দেওয়া, তার সৃষ্টিকর্তাকে না চিননেওয়ালাকে সৃষ্টিকর্তাকে চিনিয়ে দেওয়া। কে তোমার চোখের মালিক, কে তোমার হায়াতের মালিক, কে তোমার মৌতের মালিক, কে আসমানের মালিক, কে জমিনের মালিক, এ তুমি চিনিয়ে দাও। বন্ধুবর্গ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব থেকে বেশি ভালোবাসেন। মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ চান না। আল্লাহ রাব্বুল আলামিন পাশ কাটিয়ে বান্দাকে জান্নাতে দিতে চায়। একজন বান্দা ওই জঙ্গলে যে ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম 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 500 বছর ধরে একজন ঠাকুরের নাম জপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাওয়া, আমার বাতাস, আমার অক্সিজেন, আমি তার মালিক, সব কিছু সে আমার ভক্ষণ করে, আমার নিয়ে চলে। আর কাকে সে মাওলা মনিব বলে ডাকে? নিশ্চয়ই আমার বান্দা আমাকে একদিন আল্লাহ বলে ডাকবে, আমাকে সামাদ বলে ডাকবে। এক কথা বারে বারে বলতে বলতে জবান এড়িয়ে যায়। সানাম 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 একটা ঠাকুরের নাম বলতে বলতে 500 বছর ধরে ডাকছে। হঠাৎ করে জবানে এক কথা বলতে বলতে জবান এড়িয়ে যে বেরিয়ে গেল সামাদ সামাদ সামাদ। যেমনি বললে সামাদ সামাদ সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাব্বাইক ইয়া আব্দি
লাব্বাইকি আবদি, এই আমার বান্দা, এই তো আমি তোমার মাওলা হাজির আছি, এই তো আমায় তোমার মনিব হাজির আছি, কি বলতে চাও বলো। বন্ধুবর্গ আমার, আমরা হাজারো অপরাধ করি, হাজারো গুনাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল গাফফারা লিমান তাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ক্ষমা করে দেনে ওয়ালা, যে ব্যক্তি তওবা করে, যে ফিরে আসতে চায়, তার পাপকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে উঠতে চায়। আমি পিছনে যেটা করেছি, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, জুলুম করেছি, আজ থেকে আমি আর অন্যায় জুলুম করব না, নামাজ কাজা করব না, সুন্নতের বহির্ভূত জীবন যাপন করব না। আল্লাহ বলেন, ইন্নাল গাফফারা লিমান তাবা, আমি ক্ষমা তাকেই করে দেব যে ব্যক্তি তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়াটা শুধু আমাদের বাকি আছে। কি বাকি আছে? ক্ষমা চাওয়াটা বাকি আছে। আল্লাহ কত বড় ক্ষমাশীল। এক বান্দা তিনি আল্লাহর দরবারে যাচ্ছেন, প্রতিমধ্যে শয়তানের সঙ্গে দেখা হলো। শয়তান বলছে, কোথায় যাচ্ছ? বলছে, আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। বলছে, শোনো, আল্লাহর কাছে যে তুমি একটু বলবে ইবলিস শয়তান কি কি ক্ষমা হবে। তিনি আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর দরবারে কথোপকথন করে তিনি ফিরে আসছেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, এ বান্দা আমার, প্রতিমধ্যে রাস্তার মাঝখানে তোমার সঙ্গে কারো দেখা হয়েছিল নাকি? উনি ভুলে গিয়েছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর কি ইচ্ছা? শয়তানকে ক্ষমা করে দেবেন। আল্লাহর ইচ্ছা কি? শয়তানকে ক্ষমা করে দেবেন। সঙ্গে সঙ্গে মনে পড়ে বললেন, হ্যাঁ, ইবলিসের সঙ্গে দেখা হয়েছে। বললে, কি বলতে চেয়েছে? বললে, আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ, আমি ক্ষমা করে দেব। তবে আমি তাকে বলেছিলাম আদমকে সিজদা করতে, তবে সে আদমকে সিজদা করে নাই। আজ যদি আদমের কবরে একটা সিজদা দিয়ে নিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। তিনি এসে বললেন, তোমার জন্য বড় সুসংবাদ, আল্লাহ বড় সহজ পথ বলে দিয়েছে। আজকে তো আর আদম নাই, আদমকে সিজদা করতে আল্লাহ বলেছিলেন, তুমি আদমকে সিজদা করো নাই, যার জন্য তুমি লানতের তকগলায় পড়েছে, চির জাহান্নামী হয়ে গেছো। আজকে যদি আদমের কবরে একটা সিজদা দিয়ে নিতে পারো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সহজ না কঠিন হলো? সহজ না কঠিন হলো? ওকে জান্নাতে যাওয়ার পথ খুলে গেল না গেল না? শয়তান বলছে, ওহো, আল্লাহ পুরনো দিনের কথা ভোলেনি। শয়তান কি বলছে? আল্লাহ পুরনো দিনের কথা ভোলেনি। সেই কবে বলেছিল আদমকে সিজদা করতে, এখন আবার সেই আদমের কবরে সিজদা করতে বলছে। আল্লাহ পুরনো দিনের কথা ভোলেনি। তার মানে কি? শয়তান আল্লাহর কথা মানবে না। আমি আপনি সবকিছু হবে, নবী দিবস দেওয়া হবে, গরু জবাই করে তাবারুক বানানো হবে, কিন্তু নবীর আদর্শ জীবনে নিতে পারবো না। দাড়ি রেখে নবীর সুন্নতকে আমার জীবনে জাহির করতে পারবো না। নামাজ পড়ে আল্লাহর বান্দা হতে পারবো না। রোজা রেখে আল্লাহকে খুশি করতে পারবো না। তার মানে কি? আমি তওবা করতে পারবো না। এই জন্য বন্ধুবর্গ আমার, আমাকে আপনাকে মুসলমান হতে হবে, ইসলামের অনুযায়ী আমার আপনাকে জীবন যাপন করতে হবে। যদি আমি ইসলাম অনুযায়ী জীবন যাপন না করতে পারি, তবে আমি কিন্তু মুসলমানের ছেলে, আমি কিন্তু মুসলমান নয়।
ডাক্তার তার ডাক্তারি যোগ্যতা অর্জন না করে যেমন ডাক্তার নয়, ড্রাইভার তার যোগ্যতা অর্জন না করে যেমন ড্রাইভার নয়, তেমন আমি মুসলমানের রক্তে জন্মগ্রহণ করে আমি কিন্তু মুসলমান নই, আমি হলাম মুসলমানের ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মরবে না। মুসলমান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি নিয়ে নিজের জীবনে পরিচালনা যে করবে সেই হলো মুসলমান। নবীর সুন্নত ছোঁয়া কোন দিকে কিছু বলে না, আল্লাহ রসুলের সুন্নত তরিকা ছোঁয়া কোন দিকে? উত্তর দিকে মাথা রেখে শুতে হবে, এটা হলো নবীর সুন্নত। এখন আমরা জীবন্ত সাথে কেউ মুসলমান হব না, মরে মুসলমান হব। আল্লাহ তো বললে মুসলমান না হয়ে মরো না, কিন্তু আমরা মুসলমান জীবিত অবস্থায় হব না, আমরা মরে মুসলমান হব। কেউ যদি দক্ষিণ দিকে মাথা করে শুয়ে মরে যায়, তাহলে মানুষ যদি এসে দেখে যে এখনো মোরা লাশটা দক্ষিণ দিকে মাথা দিয়ে শুয়ে আছে, বাড়িওয়ালাকে গালাগালি করবে না? করবে না? বকাঝকা দেবে না? দেবে না? তোরা কিছুই জানিস না, হারা তোরা মুসলমান হয়েছিস, মোরা লাশ কি দক্ষিণ দিকে মাথা দিয়ে রাখে নাকি? তাড়াতাড়ি উত্তর দিকে কর। বকবে না? বকবে না? এখন মোড়ার উপরে খাড়ার ঘা, মরেছে, যন্ত্রণা ভোগ করেছে আজরাইলের যন্ত্রণা ব্যথা তার সারা দেহতে রয়ে গেছে, এখন তাকে ওই দক্ষিণ দিক থেকে তুলে উত্তর দিকে শোয়া করাচ্ছে। তাহলে এটা জীবদ্দশাতে উত্তর দিকে মাথা দিয়ে শোয়ার দরকার ছিল না মরে গেলে? কি বলেন? উত্তর দিকে মাথা দিয়ে শুতে হবে, নবীর সুন্নত। মুসলমান উত্তর দিকে মাথা দিয়ে শোবে, তা সারা জীবন সে উত্তর দিকে মাথা দিয়ে শোয়নি, যেদিকে ইচ্ছা সেদিকে শুয়েছে। আর আজকে যখন মরে গেছে তাকে মোরা তুলে আর উত্তর দিকে মাথা করে শোয়াচ্ছে। পোশাকের সুন্নত কি ছিল? পোশাকের সুন্নত ছিল নিসফে সাক পর্যন্ত পোশাক পরা, পিরহান পরা, মাথায় টুপি রাখা, দাড়ি রাখাও, এটা পোশাকের সুন্নত ছিল। এখন মানুষ মারা গেছে, তাকে এখন জানাজার জন্য তৈরি করা হচ্ছে, এই সময়তে তাকে কাফন কাটার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এখন আমি আপনাদের গ্রামে এসেছি, আপনাদের ইমাম সাহেব গ্রামেতে নাই, আমাকে বলছেন হুজুর একটু কাফন কেটে দেন। আমি লোকটার পরিচয় নিচ্ছি, কেমন মানুষ ছিল। বলছে তিনি ডাক্তার সাহেব ছিলেন, তিনি উকিল সাহেব ছিলেন, তিনি ব্যারিস্টার সাহেব ছিলেন, তাই তিনি স্যুট শার্ট পরতে ভালোবাসতেন। আমি তখন তার কাফনটা কেটে দিচ্ছি এই পর্যন্ত করে, আর একটা পায়জামা বানিয়ে দিয়েছি স্যুট মতন করে। এখন যখন ওই কাফন পরাতে গিয়েছে তখন মানুষরা দেখলো, হ্যাঁ গো একে কাফন কেটেছে। কাফন কেমন কাটতে হবে? বেটা ছেলের কটা কাপড়? বেটা ছেলের কটা কাপড়? তিনটে। একটা হলো পিরহান, এখান থেকে নিয়ে আর এই পর্যন্ত করে, আর দুটো কাপড় এ মাথা ও মাথা। এখন কাফন পরাতে যে দেখছে যে পিরহান কেটেছি এই পর্যন্ত, শার্ট করেছি। কি করেছি? শার্ট বানিয়ে। লোক বলছে কোথা থেকে হুজুর এনেছিস? আরে হুজুর কিছুই জানে না, মোরা লোকের কাপড় কাটতেই জানে না, কি সর্বনাশ করেছে। তো এটা মোরার উপরে জুলুম করা হচ্ছে। জীবিত অবস্থায় শার্ট পরতে ভালোবাসতো, আজকে পিরহান করে দেওয়া হবে, এটা ঠিক হবে তো? তাহলে আজকে যদি এই রকম কাফন কাটি, গ্রামের লোক মেনে নেবে তো? না। তাহলে তার কাফনটা এই রকম পিরহান কেটে দিতে হবে। তাহলে জীবদ্দশাতে পা পর্যন্ত জামা পরা, এটা সুন্নত ছিল, মুসলমানিত্ব ছিল। জীবনে সে মুসলমান হলো না, মরে যাওয়ার পরে তাকে মুসলমান করা হচ্ছে। তাহলে আমরা
জীবিত অবস্থায় মুসলমান হব না মরে যাওয়ার পরে হব? কিছু বলে না। জীবিত অবস্থায় মুসলমান হতে হবে। নবীর সুন্নত কোথায় কেমন আছে সমস্ত সুন্নতকে জেনে 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 আমাকে করতে হবে, তাহলে আমি মুসলমান হব আর নবীর শাফাত কাল হাসরের ময়দানে পাবো। আর যদি আমার মন চাহি জীবন যাপন করি, যেমন ইচ্ছা তেমন পোশাক পরলাম, যেদিকে ইচ্ছা সেদিকে শুয়ে পড়লাম, যেমন খানা তেমন খেলাম, এই রকম করে যদি আমি আমার জীবন যাপন করি, তাহলে কিন্তু আমি মুসলমান হতে পারলাম না। এই জন্য জলসা জুলুস ওয়াজ নসিহত যে আমরা আসবো, বসবো, শুনবো, এগুলো থেকে আমাদের নিতে হবে, আমাদের জানতে হবে আর জীবনে আমাল করতে হবে। আজকে এই জলসাতে এই মহল্লার বহু মানুষ রয়েছে, তারা প্রয়োজন মনে করলো না নসিহত শোনার, তারা এখানে বসে নসিহত শোনার প্রয়োজন মনে করলো না। তার মানে কি? তারা রব চাহি, নবী চাহি জীবন যাপন করতে রাজি না, তারা তাদের মন চাহি জীবন যাপন করতে রাজি। যেমনটি আছে তেমনটি ঠিক, আমাদের আর ভালো হওয়ার প্রয়োজন নেই। এই জন্য বন্ধুবর্গ আমার, এরকম অহংকার অহমিকা করা ঠিক নয়। দিনের মজমাতে আসুন, দিনের কথা শুনুন, দিনের কথা শুনলে আপনার অনেক লাভ হবে, অনেক ফায়দা হবে। কমপক্ষে মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনা বলা, আশা বসা সবগুলোকে আল্লাহ কবুল করে নিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।